সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, গত দুদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছিল এবং অনেকেরই ধারণা যে ৬২টি কোম্পানিকে রেড অ্যালার্ট দেওয়ার পরেই বাজারের এই অবস্থায় হয়েছে, যেখানে ৫,৬০০ পয়েন্টের উপরে প্রায় ৬৫০ পয়েন্টের কাছাকাছি ডিএসসি প্রধান সূচকটি চলে গিয়েছিল। সেখান থেকে কিন্তু ৬,৫০০ পয়েন্টে নেমে এসেছে এবং যদিও আজকে তৃতীয় কার্যদিবসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাজারের গতি ভালো রয়েছে, বাজারের সূচকের অবস্থান ভালো রয়েছে, কিন্তু যে গতিতে লেনদেন চলছিল বাজারে সেই গতিতে কিন্তু আজকে লেনদেন চলছে না। তবে একটা বিষয় একটু এখানে শেয়ার করতে চাই যে ৬২টি কোম্পানির শেয়ারের দর কমেছিল, তারই প্রভাবে ইন্ডেক্স উপরে পড়েছিল। অর্থাৎ যখন ৬২টি কোম্পানি নিয়ে একটা রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল ডিএসসির পক্ষ থেকে, সেই সময় সেই কোম্পানিগুলোর শেয়ারের দাম কমতে শুরু করেছিল এবং সেখানে সেল প্রেশার হয়েছিল। তারই ফলশ্রুতিতে ইন্ডেক্সের অবস্থানটা কিছুটা কমে গিয়েছিল, আমরা নেগেটিভ দেখতে পাচ্ছিলাম গত ২ কার্যদিবস। তো সেখান থেকে আজকে কিন্তু সেই ৬২টি কোম্পানি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং বেশিরভাগ কোম্পানিরই কিন্তু আজকে শেয়ারের দর বেড়েছে। আইপিডিসি কোম্পানি, এই প্রতিষ্ঠানটিরও দর বেড়েছে এবং এটিকেও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে একটা শোকজ করা হয়েছিল যে টানা দর বাড়ার কারণে। তো আরেকটা বিষয় যদি আমরা বলি যে আজকে কিন্তু সেই জায়গা থেকে সূচকের অবস্থানটা বেশ ভালো রয়েছে, অর্থাৎ ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক, কিন্তু টার্নওভারের সেই গতিটা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আরেকটা বিষয় একটু শেয়ার করছি যে বিদেশি বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশে আসতে ইচ্ছুক। এটা আসলে আমার কথা না, এটা স্বয়ং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই বলেছেন যে বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করার জন্য প্রস্তুত এবং জেপি মর্গানের মতো বিনিয়োগ প্রতিষ্ঠান কিন্তু এরই মধ্যে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং দুবার সাক্ষাৎ করেছে এবং তিনি এভাবেই বলেছেন যে বাংলাদেশে তিনি বিনিয়োগ করতে চান এই মুহূর্তে। তো তারই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন যে আগামী ২ বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং বিনিয়োগের বড় উৎস হবে এই পুঁজিবাজার, এমনটাই কিন্তু আশ্বস্ত করেছেন এবং সেটার রেজাল্টও কিন্তু আমরা হয়তো পেতে পারি আজকে, যে বাজার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি। এটা নিঃসন্দেহে একটি ভালো একটা সংবাদ, যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন প্রত্যেকের জন্য অবশ্যই আশান্বিত হওয়ার মতো একটা সংবাদ এটা, যে পুঁজিবাজারে বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান আসতে চাচ্ছেন। তো দর্শক, আজকে যদি আমরা শেয়ার বাজারে একটু অবস্থানটা দেখি যে আজকে সূচকের কি অবস্থান রয়েছে সেটা যদি একটু দেখে নিই, বা কতটি প্রতিষ্ঠানের দর বেড়েছে সেই অবস্থানগুলো দেখে নিব। যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু আজকে শেয়ারের দর বেড়েছে, কিন্তু টার্নওভার কিছুটা স্লো রয়েছে আজকে এবং ডিএসসির সূচকগুলো পজিটিভ রয়েছে। এবং আজকে যদি বলি যে এখনও পর্যন্ত ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এবং দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে এই তালিকায় সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর আজকে দ্বিতীয় অবস্থানে রয়েছে টার্নওভার ছাড়ানোর তালিকায়। এবং যেটা আমরা একটু দেখে নিব যে সূচকের কি অবস্থান রয়েছে দিনের এই মুহূর্তে, অর্থাৎ এই মুহূর্তে টার্নওভার বা কেমন ছাড়িয়েছে সেটা একটু দেখে নিব। যেটা বলছিলাম যে আজকে কিন্তু সূচকের অবস্থান বেশ ভালো রয়েছে, অর্থাৎ ৩৮ পয়েন্টের মতো পজিটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, ৫,৫৯২ পয়েন্টে অবস্থান করছে। এবং আমরা যদি একটু দেখি যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটা একটু দেখে নিব। আমরা অপেক্ষা করছি কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। যেটা বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে আজকে এবং যে দেখতে পাচ্ছেন যে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। দর হারানোর সংখ্যা রয়েছে ৫৮টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৭৪টি। তো যে কথাটি আমি শুরুতেই বলছিলাম যে আজকে আমরা দেখতে পাচ্ছি সূচকের অবস্থান পজিটিভ, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং যে ৬২টি কোম্পানি ঘিরে একটা হতাশা ছিল বা আশঙ্কা ছিল, প্রত্যেকটি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু বেড়েছে আজকে। তো সেটা নিয়ে আসলে তারই ফলশ্রুতিতে যে গত ২ কার্যদিবসে ৬২টি কোম্পানির শেয়ারের দাম কমার কারণে কিন্তু সেটি কিন্তু একটা ইন্ডেক্সের উপর একটা প্রভাব পড়েছিল, যেটা আমি শুরুতেই বলেছিলাম। কিন্তু সেই জায়গা থেকে যখন সবগুলো কোম্পানির দাম বেড়েছে, কিন্তু আজকে কিন্তু তারই ফলশ্রুতিতে বাজারও ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ সূচকের অবস্থান পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু টার্নওভারে যদিও কিছুটা স্লো রয়েছে সেই জায়গা থেকে ৫,৫০০ প্রায় ৬০০ কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দিনের এই মুহূর্তে। তো টপ ট্রেডের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা একটু দেখে নিব। বেক্সিমকো ফার্মার অবস্থান আজকে দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে। বেক্সিমকো ফার্মার দিনের এই মুহূর্তে ৬১ কোটি টাকা লেনদেন হয়েছে এবং এই মুহূর্তে হাত বদল হচ্ছে
147.60 টাকা দরে হাত বদল হচ্ছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইপিডিসি কোম্পানি, এটাও কিন্তু হচ্ছে সেই 62টি কোম্পানির তালিকায় ছিল, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি কিন্তু এরই মধ্যে শেয়ার হল্টেড প্রাইস অবস্থান করতে, অর্থাৎ সার্কিট ব্রেকার ছুঁয়েছে এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং 29.40 টাকা এই মুহূর্তে যদিও দেখা যাচ্ছে, এটা যদিও কিছুক্ষণ আগের, এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু এরই মধ্যে হল্টেড প্রাইস অবস্থান করছে। 28 কোটি প্রায় 29 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক 24.35 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে দিনের এই মুহূর্তে, 65.10 টাকা হাত বদল হচ্ছে, যদিও 10 পয়সার মতো কমেছে গত কার্যদিবসের তুলনায়। ডোমিনিস স্টিল 73.90 টাকা হাত বদল হচ্ছে, 24.22 টাকার মতো লেনদেন হয়েছে। এনসিসি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 8.94 টাকা, প্রায় 9 কোটি টাকার মতো লেনদেন করে পঞ্চম অবস্থান দখল করে রয়েছে এবং 15.80 টাকা হাত বদল হচ্ছে। 5টি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র ব্র্যাক ব্যাংকের অবস্থান কিছুটা আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, এবং বাকি 4টি প্রতিষ্ঠানে কিন্তু দর বেড়েই লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। দিনের এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান যে দেখতে পাচ্ছি, বিআইএফসির অবস্থান রয়েছে, হল্টেড প্রাইসে অবস্থান করছে এই মুহূর্তে। সর্বশেষ লেনদেন হয়েছে 4.40 টাকা, এবং আইপিডিসি, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এরই মধ্যে এই প্রতিষ্ঠানটিও কিন্তু হল্টেড প্রাইসে অবস্থান করছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তৃতীয় অবস্থানে, অর্থাৎ তৃতীয় পজিশন দখল করে রয়েছে এই প্রতিষ্ঠানটি। 115 টাকা হাত বদল হচ্ছে, 8.59% দর বেড়ে। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স 8.33% দর বেড়েছে এবং 1 টাকা 30 পয়সায় হাত বদল হচ্ছে। প্যারামাউন্ট রয়েছে পঞ্চম অবস্থানে, 62 টাকা 10 পয়সায় হাত বদল হচ্ছে, 6.52% দর বেড়ে। এবং টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে তাদের মধ্যে 5টি প্রতিষ্ঠানের অবস্থান নাম জেনে নিব আমরা। বেক্সিমকো লিমিটেড আজও আমরা দেখতে পাচ্ছি দর হারিয়ে লেনদেন চলছে, এবং টানা কিন্তু ফ্লোর প্রাইস তোলার পরে টানা একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, এবং এই প্রতিষ্ঠানটির এবং সর্বোচ্চই কিন্তু দর হারিয়ে লেনদেন চলছে। এবং সেই ধারাবাহিকতা আজকে যদি আমরা বলি, আজকে 11তম দিন হিসেবে এই প্রতিষ্ঠানটি দর হারিয়ে লেনদেন চলছে টানা। 9.82% দর হারিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 কোটি টাকা লেনদেন হয়েছে এই মুহূর্তে, যদিও গতকালকে এবং লেনদেনের পরিমাণটা একটু ভালো ছিল, সেই জায়গা থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি যে মাত্র এখনো পর্যন্ত 1 কোটি টাকা লেনদেন হয়েছে। ফারিস্ট ফাইন্যান্স দ্বিতীয় অবস্থান রয়েছে টপ লুজার্সের তালিকায়, 7.69% দর হারিয়ে। ফার্স্ট ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে, 4.65% দর হারিয়েছে। আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 2.78% দর হারিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড 2.78% দর হারিয়ে এই মুহূর্তে পঞ্চম অবস্থানে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ড সেক্টরে 2টি প্রতিষ্ঠান রয়েছে আজকে টপ লুজার্সের তালিকায়, এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে 2টি প্রতিষ্ঠান, এছাড়াও বেক্সিমকো লিমিটেড, যেটা আমি বলছিলাম যে টানা দর হারিয়ে লেনদেন চলছে ফ্লোর প্রাইস তোলার পরে। এবং যেটা আমরা বলছিলাম যে আজকে দিনের শুরুতে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, সেটা যদি আমি একটু উল্লেখ করি, এখানে 17.86% লেনদেন হয়েছে মোট লেনদেনে। চলুন আমরা এই সেক্টরটির একটু আদ্যপান্ত দেখে নিব যে এই সেক্টরটির কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায়, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় উঠে এসেছে দেখে নিব। বেক্সিমকো ফার্মা রয়েছে টপ ট্রেডের তালিকায় ফার্মাসিউটিক্যাল সেক্টরের, 62.36 টাকা লেনদেন হয়েছে। স্কয়ার ফার্মা 9.47 টাকা লেনদেন হয়েছে। রেনাটা 2.46 টাকার মতো লেনদেন হয়েছে। একমি প্রেস্টিসাইডস 2.44 টাকা লেনদেন হয়েছে। বিকন ফার্মা 1.88 টাকার মতো লেনদেন হয়েছে। এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে রেনাটা এবং একমি প্রেস্টিসাইডস, এই দুটি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন চলছে। এই 5টি প্রতিষ্ঠান আপনারা দেখছেন ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ ট্রেডের তালিকায় রয়েছে। টপ গেইনার্সের তালিকায় এই সেক্টরটির যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে বেক্সিমকো ফার্মা 2.87% দর বেড়েছে। এএফসি অ্যাগ্রো 2.60% দর বেড়েছে। সিলকো ফার্মা 2% দর বেড়েছে। ওরিয়ন ফার্মা 1.85, প্রায় 2% মতো দর বেড়েছে। এবং এসিআই 1.64% দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং লেনদেনের যে বাকি যে চিত্র সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই সেক্টরটির টপ লুজার্সের তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের নাম দেখে নিব। টেকনো ড্রাগ রয়েছে এই তালিকায় এবং 1.21% দর হারিয়েছে। জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস 0.72% দর হারিয়েছে। অ্যাডভেন্ট ফার্মা 0.63% দর হারিয়েছে। ফার কেমিক্যাল 0.55% দর হারিয়েছে এবং রেনাটা 0.49%, প্রায় 50 পয়সার মতো দর হারিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং লেনদেনের যে চিত্র সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সেক্টরটির। তো দর্শক, এতক্ষণ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সর্বশেষ যে চিত্র ছিল আপনারা দেখছিলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।